বন্ধু জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, এই জামতলি গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা কোথায় আছো গো? মা বোনদের কি বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা ঘরে বসে বসে আলোচনা শোনো। ভাই বাবাদেরকে বলবো, রে জীবনে কত ঘুমাইলা, বাঁচলে আরো পৃথিবীতে বেঁচে থাকলে ঘুমাইতে পারবা। আজকের রাত তুমি কুরবানি করে দাও রে আমার আল্লাহর জন্য পাগল হয়ে, হয়তো আজকের রাতের উসিলায় তুমি জান্নাতি হতে পারো। ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধু উসিলা দিয়ে বান্দাকে জান্নাত দিবে, আমি সেই দিকে যাইতে চাই না। কবরের মধ্যে সর্বপ্রথম বন্ধু 99টা সাপ থাকবে। মিনিমাম কয়টা? 99টা সাপ থাকবে রে। দৈনিক জাহান্নামীদেরকে 99 বার সবল মারবে। বিষের যন্ত্রণায় সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে রে বন্ধু। এই যে আরো আগে পুরনো ওয়াজ করে ফেলেছি বন্ধু, চাইলে তোমরা কবর থেকে বের হতে পারবা না। এই সাপগুলো এত বিষাক্ত হবে রে, এই সাপগুলো একটা যদি পৃথিবীর দিকে মুখটা বের করে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবী ওই সাপের বিষের কারণে বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। আমরা সবাই জানি জাহান্নামের আগুন, আগুন শুধু আগুন, আমরা সবাই জানি। আমরা শুধু শুনে থাকি বন্ধু জাহান্নামে আগুন, কিন্তু আগুনের চরিত্র কেমন, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না। ও বন্ধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য, আমাদের মতো পাপীদের জন্য জাহান্নামের আগুনটাকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু আগুনের রং হয়ে গেছে লাল রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাবতেছে, আমার আল্লাহ বলতেছে এই তাপে হবে না, কারণ এই পৃথিবীর বুকের মানুষ, মানুষের জিন্দা মানুষের ভিতর থেকে কলিজা ছিঁড়ে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? শুধু অন্য কোন কারণে না, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? পৃথিবীর একটু বিলাসিতার কারণে, কিন্তু সে নিজেও জানে না। তাই বর্তমান যুগের যুবক যুবতীরা বেশি অপরাধে লিপ্ত হয়ে গেছে রে, কারণ এই মোবাইল তাদেরকে পাগল করে দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলেন বন্ধু? যুবকদের চলাফেরা, যুবকদের দৃষ্টি শক্তি, যুবকদের চুল কাটা, যুবকদের দাড়ি রাখার স্টাইল, এবং যুবকদের যে প্যান্টটা পরে, প্যান্টটা পর্যন্ত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% হারাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, যখন কোন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, বাংলার আনাচে কানাচে যুবকদের জুয়া খেলা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? যখন যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, প্রেমের ফাঁদে যখন পড়ে মেয়ে ছেলে, ও বন্ধু, এক মেয়েকে নিয়ে দুই ছেলে টানাটানি করে, এক বউকে নিয়ে দুই স্বামী টানাটানি করে। এই করতে গিয়ে বন্ধু অফিনলি আমরা শুনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বন্ধু একজন আরেকজন পুরুষকে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে স্বামী করে জলজন্ত স্বামী থাকার পরেও সন্তান রেখে মেয়েরা অন্য পরপুরুষের সাথে চলে যায়। ঠিক কিনা বলেন? অপরাধের আর শেষ নাই বন্ধু, জবান দিয়ে বলে শেষ করতে পারবো না। এই রকমের অপরাধের সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য বন্ধু খুব হার্ড মেসেজ। এটা বাংলা বই থেকে তথ্য কালেক্ট করা না, এটা হাদিস শরীফ বন্ধু। বিশিষ্ট রাবী হলেন হযরত আবু হুরায়রা। তিনি বলেছেন, আমার নবী বলেছেন 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাপ দিল বন্ধু। তারপরে আল্লাহ বলে এটা হবে না। আল্লাহ 1000 বছর পরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, এটাকে আর উত্তপ্ত করেছে। এই 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই আগুনের রূপটাও পরিবর্তন হয়ে গেছে। আগুনের রূপ হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে, প্রথম দিকে রং কি, তারপরে হয়েছে কি সাদা হয়ে গেছে রে। কেমন করে বললে মানুষ বুঝবে, কেমন করে বুঝাইলে মানুষ পাপ থেকে ফিরে আসবে রে? এই ভাষা তো বন্ধু আমার জানা নাই, তবে চেষ্টা করব সর্বোচ্চ ভাবে বোঝানোর জন্য। এবার 2000 বছর তাপ দেওয়া হলো বন্ধু, 2000 বছর জ্বালানো হলো রে। তারপরে আমার আল্লাহ ক্ষান্ত হয় না। অপরাধের সীমারেখা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে বন্ধু। আল্লাহ 2000 বছর ধরে তাপ দেওয়ার
পরে আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর বন্ধু জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করেছে। উত্তপ্ত করার পরে তারপরে বন্ধু এই আগুনের রং হয়ে গেছে কালো। এখন এই কালো রূপের রূপ ধরে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি তিনা মুহাম্মাদ করে বাবারি করে বাঘর করে বাকি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা আলি বিনা মুহাম্মাদ। কান্দায়ো না প্রাণীর নবীকে, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি দিনা মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নুরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি বিনা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে নবীর উপর দরুদ পড়লাম। এই দরুদ আমাদের পরকালে মুক্তির ব্যবস্থা করবে। এখন আপনাদের জন্য আমাদের জন্য নগদ বন্ধু বাজেট হয়ে গেছে। একবার নবীকে মহব্বত করে দরুদ পড়লে 10টা রহমত বান্দার কিসমতে জুটে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু শুধু এটা না রে, যদি বন্ধু জুমার দিনে কেউ নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা। বন্ধুরা আমার নবী বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে, এটা যদি সে কন্টিনিউ করতে পারে বন্ধু, মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। তার মানে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীর সাথে প্রেমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর মধ্যে যেমন মানুষের পানির তৃষ্ণা লাগে, পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায়, ঠিক সেই দিন মানুষের পানির পিপাসা লাগবে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করে আছে। মাথার মধ্যে সেটা ডালা হবে, পেটের মধ্যে যখন বন্ধু প্রবেশ করবে, দুই পায়ের মধ্যে খান দিয়ে বন্ধু লিকুইড হয়ে সব কিছু লিকুইড হয়ে গলে বের হয়ে যাবে রে, কিন্তু মানুষ মরতে পারবে না।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, অপরাধ যেমন এক রকমের না, সাজাও বন্ধু তেমন এক রকম না। যদিও সব জাহান্নামের আগুনে পূর্বে বন্ধু ভয়ঙ্কর আগুন বরাদ্দ আছে রে, কিন্তু এক একজনের এক একটা স্রোত নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু কিয়ামতের দিন 12টা দলের খুব খারাপ অবস্থা হবে। কয়টা দলের? 12টা দলের। এর মধ্যে বন্ধু একটা দল হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, এই ঘরে এই ঘরের সাথে, এই পাড়া ওই পাড়ার সাথে কান কথা দিয়ে ঝগড়া বাঁধানো হয় কিনা? এটা ফিতনা কিনা? মারামারি কিনা? খুনাখুনি হয়নি, মামলা মোকদ্দমা হয়নি, শুধু দুইটা কথার জন্য রে। এই জন্য বন্ধু নবী বলেছে, কান কথা শুনে কারো প্রতি কোনো অভিযোগ দিও না, কারণ এই যে বর্তমান জামানা হলো মিথ্যার জামানা। ঠিক কিনা বলেন? তুমি যদি মনে করো লোকটা 100% সত্যবাদী বন্ধু, তাহলে 80% তুমি বিশ্বাস করে নিও, আর 20% যাচাই বাছাই করে 100% করে নিও। মুখস্থ বন্ধু বিশ্বাস করিও না। আমার ওয়াজ সেই দিকে না বন্ধু। আমাদের মধ্যে, জাতির মধ্যে বলেছি গোলযোগ সৃষ্টি করা হয়, ফিতনা সৃষ্টি করা হয়। এই হত্যা বন্ধু খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। ওয়াজটা আমার না, এটা আল্লাহর এই কোরআনের কথা। কি? কান কথা দিয়ে ঝগড়া সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ফিতনা তৈরি করা, যেই ধরনের ফিতনাই হোক, এটা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে বন্ধু, নবী জানিয়ে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বন্ধু বানর বানায়া জাহান্নামে দেয়া হবে। ওই যে 3000 বছর উত্তপ্ত করে কালো রূপ ধারণ করে আছে জাহান্নাম, খুব প্রতীক্ষায় আছে আমাদেরকে ডাকতেছে অ্যাকসেপ্ট করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে রে বন্ধু, বলেন আপনারা রাগ করবেন না, খুশি হবেন? বুঝে উঠতে পারতেছেন না? না, কি উত্তর দিবেন? আলেমরা কি কারো দুশমন? আলেমদের কি? আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষ মানুষের ভুল ধরিয়ে দেয়, কি যেই মানুষ মানুষের অপরাধটাকে চিহ্নিত করে দেয়, সেই প্রকৃত বন্ধু। ঠিক কিনা বলেন? যে আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, আপনাকে মানে ফাম টাম দিয়ে মানে আপনাকে খুশি রাখার চেষ্টা করে, মনে করবেন এটাই বড় দুশমন। আমি আপনাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি। যদি আমার আলোচনা ভালো লাগে, আপনাদের হৃদয় রাজ্যে যদি কি আসে, ভালোবাসার জোয়ার আসে, তাহলে আপনার অপরাধ থেকে ফিরে আসতেও তো পারেন। কারণ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, পায়া কোন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। আচ্ছা, আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে না? সবার কাছে? জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আরে জোরে মহাব্বতে। এইবারে না মনে হয় একটু চমৎকার লাগে। বন্ধুরে আমার 2 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে সুদ আছে না? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, বন্ধু সুদখোর জান্নাতে যেতে পারবে না। এবার নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, আমাদের গ্রামের মধ্যে সুদ আসেনি। রিকশাওয়ালার ছেলে টাকার জন্য বন্ধু চিকিৎসার অভাবে মারা যায় রে। বড় লোকের ঘরে বন্ধু টাকা সন্দুক ভরে রেখেছে, হাওলা চাইলে দেয় না, ঘরের দরজায় করে বন্ধু কান্নাকাটি করে, কত হাজারি করে, একটি টাকাও দেয় না। সুদের কথা বললে আর টাকার অভাব হয় না। আছে না নাই? আমি আপনাদেরকে তথ্য জিবরাইল আলাইহিস সালাম নিয়ে প্রশ্ন করা হলো, ও ভাই জিবরাইল তুমি বলো না তোমার বয়স কত? এবার জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। আরেকটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো গো নবী। আমার জীবনের একটা গল্প আমি আপনাকে শোনাইতে পারবো, কিন্তু আমার বয়স কত আমি সেটা আপনাকে বলতে পারবো না। আর জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে জিবরাইল বলে না তোমার গল্পটা কি? বন্ধুরে আমার
জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন, ওগো নবী, আমার জীবনে একটা তারা আমি ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন এই তারকা অস্ত যাইত গো, এটাকে অস্তমিত অবস্থায় আমি দেখেছি আরো ৭০,০০০ বছর। তার মানে যখন উদিত অবস্থায় থাকতো, উদিত অবস্থায় যখন থাকতো একটানা ৭০,০০০ বছর উদিত অবস্থায়, আবার যখন অস্ত যাইতো ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় একটানা ৭০,০০০ বছর। আমি ওগো নবী, এটা আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি গো নবী। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই নবীটাই ছিলাম, ওই তারকাটাই ছিলাম আমি নবী। আর জোরে মুহাম্মদে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট পান? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির করার অর্ডার কার? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে সুবহানাল্লাহ। আর মুহাম্মদে তাহলে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে কি কষ্ট হয়? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে কষ্ট হয়? আপনি কি খবর রেখেছেন আপনি কে? কি আপনার পরিচয়? কোথায় ছিলেন? কোথায় আছেন? আবার কোথায় যেতে হবে সেটা কি জানা আছে? সেটা জানা নাই। আপনাদের যদি জানা থাকতো, আমাদের যদি জানা থাকতো, তাহলে পৃথিবীর সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিয়ে দিয়েছে। আমরা যদি আল্লাহকে একটু মনে রাখতে পারতাম, তাহলে আজকের এই প্যান্ডেলের দুর্দশা হতো না। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? কোরআন শরীফের ৩০ পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর মুহাম্মাদে আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মন মতো করে আমাদেরকে গঠন করেছে, সৃষ্টি করেছে। এবার নিজের বুকে হাত দিয়ে একবার বলেন তো, নিজের বুকে একবার হাত দিয়ে বলেন তো, বলতে পারবেন যে আমরা আল্লাহর মন মতো মতো চলতে পেরেছি? কথা বলেন। নিজের কাছে তো নিজে অ্যারেস্ট। নিজেকে যদি নিজে প্রশ্ন করে নিজের কাছে নিজে কি হয়ে যাব? অ্যারেস্ট হয়ে যাব। জবাবদিহিতার কোনো সুযোগ। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করেছেন? সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর মন মতো করে তৈরি করেছেন। বিউটিফুল শেপ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। কত চমৎকার কথা। এক সূরায় বলেছেন আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ আরেক সূরায় সূরা ৩ এর মধ্যে বলেছেন আল্লাহ সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন না কেন? আরে জোরে একবার নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যান একটা মিনিটের জন্য, দেখবেন আমার কাছে কিছুই নেই। চোখ বন্ধ করে দেখেন, ডান দিকে তাকিয়ে দেখেন, জান্নাতের ঘ্রাণও পাবেন না। আর বাম দিকে তাকিয়ে দেখেন, মনে হবে যেন জাহান্নামের উপরেই আছে। কথা বলেন না কেন? সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, নয়তো আমাদের উপায়। এই জন্যই তো আমি সূরা ইনফিতর থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। অসুস্থ মানুষের মতো আল্লাহু আকবার বলেন কেন? ইলেকশনের সময় তো নাচেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারে নামাজ পড়ে না ঠিক মতো, একত্র একটা কৌতুক বানাইয়া বললাম, হাসতেও তো পারলেন না। আপনাদেরকে একটু মানে আপনাদেরকে মনে হয় যে ওই যে মানে জং ধরলে যেরকম হয় না, এরকম আপনাদের কাছে একটু গোমরা গোমরা মনে হয়। আপনাদেরকে একটু রিল্যাক্স করার জন্য, একটু কোলাহল পরিবেশে পরিণত করার জন্য, একটু হাসার জন্য কথাটা বললাম। ভালো করে হাসিটাও দিতে পারেন না। কথা বলেন, কথা ঠিক আছে নি? এবারে যে ফুলের মতো ফুলের সাথে তুলনা করলেন, এটা কি উচিত হইল? কথাটা কি মিথ্যা না?
শুধু দুইটা গজার জন্য, একটা জিলাপির জন্য, হয়তো বা একটা বিরিয়ানির প্যাকেটের জন্য, এই তো নাকি? অন্য কিছু না। কিন্তু এখানে যে নাচলে, আওয়াজ দিলে পুরস্কার মিস হবে না, ওখানে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে। কারণ জায়গার যেমন আরএসবিএসসিএস খতিয়ান আছে, নেতাদেরও কিন্তু আরএসবিএসসিএস মেন আছে। কথা বলেন, যখন বরাদ্দ আসবে নেতা কিন্তু ম্যাক্সিমামটা রেখে বড়টার কাছে দিব, বড়টা অর্ধেক রেখে মাইনাস করে মেজোটার কাছে দিব, মেজোটায় আরো কিছু মাইনাস করে সেজোটার কাছে দিব, সেজোটার কাছে গেছে তো অল্প, সেই পুরোটা রাইখা বলবে তৃণমূল পর্যায়ের মানুষকে বলবে তোমাদের কোনো বাজেটই নেই। কথা বলেন না কেন? এই হচ্ছে পৃথিবীর জুলুম। কিন্তু এখানে যে এসেছেন, এটার সাথে জুলুম করার কারো কোনো ক্ষমতা নেই। এখানের পুরস্কার কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আলোচনা কি শুনবেন? এবার আপনাদেরকে মনে হয় যে আপনারা আলোচনা শুনতে এসেছেন, হৃদয়ের রাজ্যে মনে হয় যে প্রেমের ধুলা লেগেছে। ঠিক কিনা বলেন? আল্লাহকে পেতে হলে রাসূলকে পেতে হবে, রাসূলকে খুশি করতে হবে। আর রাসূলকে ভালোবাসার নামই হলো রাসূলের আদর্শে নিজেকে আদর্শিত করা। ঠিক কিনা বলেন? আর জোরে। এখনকার যুগের মানুষের হায়াত তো বেশি না আগের যুগের মানুষের চাইতে। এখনকার মানুষের সুখ তো নেই বললেই চলে, আগের দিনের মানুষের সুখের চাইতে। ঠিক কিনা বলেন? চতুর্দিক দিয়ে অশান্তি আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। এই অশান্তির এই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে আমাদেরকে বের হতে হবে। আর সেখান থেকে বের হতে হলে আমাদেরকে 100% প্রেমিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনায় কি পুনরায় ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকেই জানবে সে কি করেছে আর কি করেনি। ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে কি বের হওয়ার কোনো সুযোগ আছে? একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই। কিসের নেশায় পাগল হয়ে আছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ঠিক কিনা বলেন? ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। একটু কি হৃদয়ে লাগে না কথাগুলো? কথা বলে না কেন? যাদের বিবেক আছে, মেধা আছে, আল্লাহ সেন্স এবিলিটি সম্পন্ন ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা বুঝতে পেরেছেন এই দুনিয়াতে কতই না কৌশল করে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, ঘোষ দিয়ে, টেলিফোন দিয়ে। ঠিক কিনা বলেন? বিভিন্ন অপশনে এই দুনিয়াতে বিপদগ্রস্ত হলে বের হওয়া যায়, কিন্তু ওইখানে বের হওয়ার কোনো সুযোগ। ঠিক কিনা বলেন? আমি বন্ধু রোহের জগতে ছিলাম, মনে আছে? আপনারা কথা বলেন না, এই বিদায় আমাকে প্রাসঙ্গিক আলোচনা করতে হয়েছে, অসুবিধা হইব। বন্ধু বলতেছিলাম রে, আমার নবী তার ওই যে সবার আগে সৃষ্টি হয়ে কোন রূপে ছিলেন, কোন অবস্থায় ছিলেন, এই ওয়াজ আমার নবী নিজেই জানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বতে ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শুনে নাও রে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানুস বানাইয়া রূহের জগতে রেখেছে। কি রেখেছে? রূহের জগতে কুদরতি ফানুস বানিয়ে রেখেছে। সকল নবী রাসূলদেরকে বলেছে, আল্লাহর প্রিয় হাবিব যার নাম রেখেছেন আল্লাহ খুশি হয়ে নিজে হাবিবুল্লাহ, সবাইকে বলেছে তোমরা আমার হাবিবকে তাওয়াফ করতে থাকো। সকল নবী রাসূল আপনার আমার প্রিয় নবী যেখানে ছিল রে, তারা তাওয়াফ করেছে। আর কি বলেছে জানেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আর জোরে কিতাব প্রমাণ করেছে বন্ধু, লক্ষ লক্ষ বছর আমার নবীকে ভাবে সালাতু সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী সবার আগে সৃষ্টি, রূহের জগতে আমার নবী কেমন ছিল রে,
এটার আরেকটা প্রমাণ বন্ধু আপনাদেরকে দিচ্ছি। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা করেছেন। শুনতে রাজি আছেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী পাঠিয়েছেন। এটা আপনারা সবাই জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন 104 খানা। কয়খানা? 104টা বন্ধু আসমানি কিতাব নাযিল করেছেন। আদম সফিউল্লাহ এই পৃথিবীর বুকে বন্ধু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে অনেক মানুষ বলে নবী নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ এবং নবীর মধ্যে একজনকে শুধু মাটি দিয়ে সৃষ্টি করেছে, এটা হলো বন্ধু আদম সফিউল্লাহ। আর পৃথিবীর কোন মানুষ মাটির তৈরি না, মা হাওয়াও মাটির না। এটা কিন্তু ওই নবীর আত্মার জগৎ, নবীর সৃষ্টির সাথে এটা এই আলোচনার সম্পৃক্ততা আছে। এই জন্য বন্ধু আপনাদেরকে বলছি, রূহের জগৎ নিয়ে আলোচনা করছি। আদম সফিউল্লাহ এই পৃথিবীর বুকে বন্ধু 1000 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। পৃথিবীর বুকে 1000 বছর ছিল। ওনার উপরে 10টি ছোট কিতাব সহিফা নাজিল হয়েছে। কার উপর? আদম সফিউল্লাহ, যিনি প্রথম নবী পৃথিবীর দৃষ্টিকোণ থেকে। কয়টা মনে রাখবেন? কয়টা? 10টা। কয়টা? বন্ধু, হযরত শীস আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 900 বছর পৃথিবীর বুকে জীবিত ছিলেন। ওনার উপর বন্ধু 50টা সহিফা নাজিল হয়েছে। কয়টার খবর পাইলাম? কয়টা? আরে ভাই একটু কথা বলেন না। কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ, বল আল্লাহ বল। বলেন কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ, বল আল্লাহ বল। মারহাবা বলেন। আপনারা বন্ধু বুঝেননি আমার আলোচনাগুলো, আপনারা মনে হয় বুঝেন না। এটা আমি বলছি, এটা ড্যাগ ছিল। যদি দেহের মধ্যে বন্ধু প্রাণ পাখি না আসতো রে, সারাদিন বন্ধু আঘাত করলেও ঢোল আওয়াজ আসতো না, ঠিক কিনা বলেন? এই ঢোলের সাথে যখন বাজনা লাগাইয়া দিল, তার মানে আত্মাটা কোনটা? আত্মা যখন লাগাইয়া দিল, এই মানুষ বন্ধু কথা বলতে শিখলো। আর এটাও হয়েছে আমার নবীর কারণে, ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে। তাহলে নবীর শান গাইতে রাজি আছেন না নাই? আছেন? আর জোরে বন্ধু, জবান বন্ধ রাখো না রে। যারা আজকে জবান বন্ধ রাখবেন তাদেরকে বলবো, আগামী কালকে এই জামতলিতে যদি কোনো বোবা মানুষ থাকে, 5 মিনিট অথবা 10 মিনিট সময় দিবেন, আপনি তখন বুঝতে পারবেন তার পৃথিবীটা কত বন্ধ আর আপনার জগৎ কত সুন্দর আলোকিত, ঠিক কিনা বলেন? বাক শক্তি না থাকলে মানুষের কোনো মূল্য নেই। কথা বলার মতো তার অধিকার না থাকলে, সক্ষমতা না থাকলে তার কোনো মূল্য নেই। এই জবান দিয়েছে বন্ধু চায়ের দোকানে বসে বসে গল্প করার জন্য না। ওই বাড়ির পুত্রবধূ, অমুকের পুত্রবধূ কি করেছে, অমুকের মেয়ে কি করেছে সমালোচনা করার জন্য না। অযতনে অবহেলায় সময় নষ্ট করে চায়ের দোকানে বসে বসে গল্প করার জন্য না। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বন্ধু বাজার। এই বাজারে বসে বসে আপনাকে কথা বলার জন্য জবান দেইনি, এই জবান কর্ম ফলাও খাওয়ার জন্য দেইনি। এই জবান আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যারা জবানটা আল্লাহর কাজে লাগাবেন না, তাদের একটা উপাধি পেয়ে যাবেন, আপনারা কৃপণ। আর কৃপণ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। কৃপণ মানুষ দান করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তার কোনো আমলকে অ্যাকসেপ্ট করবে না। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু আমি বলতে চেয়েছিলাম, কারণ এটা আমার নবীর রূহের জগতের সাথে সম্পৃক্ত। ওই যে আত্মার জগতে নবী কেমনে ছিল, আল্লাহ কি করেছেন, কিভাবে রেখেছেন, নবীর মর্যাদা আত্মার জগতে কেমন করে দিয়েছেন, ওইখানেও বন্ধু বায়াতের খেলা চলছিল। বায়াত বুঝেননি?
হাতে হাত রেখে আল্লাহর ওলির হাতে অঙ্গীকারবদ্ধ হওয়া, ঠিক কিনা বলেন? নতুন একটা পথ অবলম্বন করে আল্লাহর গোলামিতে নিয়োজিত হওয়া, ঠিক কিনা বলেন? যার কাছে বায়াত হলেন সে একটা প্রেসক্রিপশন দিবে, সেই প্রেসক্রিপশনটা হলো বন্ধু আত্মার, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা, ঠিক কিনা বলেন? এইটা শুধু পৃথিবীতে বায়াত না রে, এই বায়াত বন্ধু আরবে আরোহা থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে শুরুতেই বলেছি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে ওই আত্মার জগৎ উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গেল 10টা। হযরত শীশ আলাইহিস সালাম কয়টা? 50টা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মাত্র 65 বছর এই পৃথিবীর বুকে ছিল। 65 বছর পরে তাকে আল্লাহ জান্নাতে উঠিয়ে নিয়েছে আল্লাহ কৌশলে। ওনার উপর নাজিল হয়েছে বন্ধু 30টা। কয়টা? এবার কয়টা হলো? 90টা হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার উপর বন্ধু নাজিল হয়েছে 10টা। কয়টা? কয়টা হলো? 100টা নাজিল হয়ে গেল। সহিফান আমরা খবর পেয়ে গেলাম। আর বাকি কয়টা? ও বন্ধু দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে বন্ধু জবর, ঠিক কিনা বলেন? আর জোরে, তাওরাত কিতাব কার উপরে? কথা বলেন না। আর জোরে, মুসা কালিমুল্লাহ। ও বন্ধু ইনজিল কার উপরে? ঈসা রুহুল্লাহ, যার 500 বছর পরে আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আর জোরে, তার 103টার খবর পেয়ে গেলাম। আর বাকি আছে কোনটা? সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যেটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর নবীর বাণী, লৌহে মাহফুজের কোরআন। এই কোরআন বন্ধু আমাদের কি বিজ্ঞান দিয়েছে, আর এই বিজ্ঞান আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, আধুনিকতার ছোঁয়ায় বড় হওয়ার জন্য উৎসাহ দান করতেছে কন্টিনিউ, ঠিক কিনা বলেন? আর এই বিজ্ঞানময় কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। আর জোরে, কার কাছে? Al Quran, the ultimate miracle, the ultimate miracle, 19 of the Holy Quran. আর জোরে জোরে না সুবহানাল্লাহ। এই কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আর জোরে মহাব্বতে সুবহানাল্লাহ কইতে কি ভয় পান? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না জিকির সবার কাছে? এই সবার কাছে যে ভালো লাগছে, এই ভালো লাগার জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো সবার কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু 104 নাম্বারটা আপনার আমার প্রাণের নবীর কাছে। এই যে নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাজিল করবে, কিতাব দিবে ছোট ছোট, দেওয়ার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন সকল নবীদেরকে, ওই নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং করেছেন। সুবহানাল্লাহ। স্পেশাল মিটিং কি? যেমন আমাদের প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে নিয়ে কিন্তু স্পেশাল ভাবে বৈঠক করে, ঠিক কিনা বলেন? তারপরে কিন্তু সেকেন্ড টাইম এমপিদের কাছে চলে আসে, ঠিক কিনা বলেন? তারপরে বন্ধু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একবারে আমাদের মহল পর্যন্ত চলে আসে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এমনি ভাবে মিটিং যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে মিটিং ডাকাইলো, ওই মিটিং এর মধ্যে সকল নবীদেরকে ডেকে ডেকে বলেছেন, আমি তোমাদেরকে কি দিচ্ছি? কিতাব দিচ্ছি, প্রজ্ঞা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছু তোমরা নিয়ে যাও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি রে। তোমাদের পরে আমার একজন হাবিব যাবে, সে পৃথিবীর বুকে গিয়ে তোমাদের সবগুলো সত্যায়িত করবে। আর জোরে, সে নবীটা কার? জোরে বলেন কার? এই জন্য আমি সব সময় বলি, আই এম দা গ্রেট পারসন। আল্লাহর প্রিয় হাবিব হতে পেরে আপনাদেরকেও বলবো, নবীর প্রেমিক যারা, আপনাদেরকে বলবো আমার ভাই বাবারা, পাশে দেখেছি প্যান্ডেলে আমার মা বোনের অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনছে। সবাইকে বলছি যারা নবীর প্রেমিক হতে পেরেছেন তাদের জন্য মজার খবর, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, ফাদার এন্ড মাদার্স, ঠিক কিনা বলেন? আর জোরে সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার হাবিব যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, তাকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, তাকে মানতে হবে। তখন সবাইকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি ওয়াদা দিয়েছো? তোমরা কি রাজি হয়েছো? তখন সকল নবীরা উত্তর দিয়েছেন স্পেশাল মিটিংয়ে, ক্বালু আকরানা, আমরা রাজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে কি করেছো, রাজি হয়েছো, আমার সাথে একমত হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অন্যের সাক্ষী হয়ে যাও। ক্বালা ফাশহাদু, আর জোরে সুবহানাল্লাহ। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে কি করেছেন? আল্লাহর সাথে একমত পোষণ করেছেন। তারপর আল্লাহ বলেছেন তোমরা যে একমত পোষণ করেছো, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। তারা সাক্ষী হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনও নিজে সাক্ষী হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি মজার না? আরো জোরে বলেন না। এটা হলো নবীর কি আত্মার জগতে মুজিজার প্রকাশ। সুবহানাল্লাহ বলেন, নবুয়তির প্রকাশ। ওইখানেও কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে অন্য সকল নবীদেরকে কি করিয়েছেন? অঙ্গীকারবদ্ধ করিয়েছেন। আরো জোরে বলেন, কি করিয়েছেন? ওয়াদাবদ্ধ করিয়েছেন। বায়াত কিন্তু ওখান থেকেই শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আপনারা সুবহানাল্লাহটা আবার কিন্তু স্লো হয়ে গেছে। আর একটু জোরে বলেন না, কি হয়ে গেছে? এটা স্লো হয়ে গেছে। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, কাহা হুয়া रसूल अल्लाह कहाँ हो, मेरे आका मेरे मौला कहाँ हो, सलातुन या
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদেরকে বন্ধু প্রমাণ দেওয়ার জন্য শুধু একটু দরুদ পড়লাম, কোরআন শরীফটা খুললাম। আমি যে বলেছি আপনাদেরকে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বন্ধু সূরা আলে ইমরানের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। সকলে যে মত পোষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা আমার সাথে একমত হয়েছো কিনা, অঙ্গীকার করেছো কিনা, ওয়াদাবদ্ধ হয়েছো কিনা, তখন সকল নবীরা উত্তর দিয়েছিলেন ক্বালু আকরারনা। আল্লাহু আকবার বলেন না। তখন তারা তাদের মত জানিয়ে দিলেন আমরা রাজি হয়েছি, আমরা একমত হয়েছি, আমরা এটাকে কি করেছি, গ্রহণ করেছি বন্ধু। তারা মত দিয়েছেন। তারপরে আল্লাহ বলেছেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অন্যের পক্ষ থেকে কি হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা মাআকুম মিনাশ শাহিদিন। আরেকটু মুহাব্বত, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যিনি করে ওনার 1000 সওয়াব। কয় হাজার? আর যারা পারে না পড়তে, ধৈর্য ধারণ করে শুধু মহব্বত করে আল্লাহর দিকে মনটাকে ধাবিত করে, তারা শুধু ধৈর্য ধরে শুনবে, তাদের 2000 নেকি। শুধু ধৈর্য ধরে শোনার জন্য ডাবল করে দিয়েছেন আল্লাহ। দেখেন আল্লাহ যে সুন্দর করে বান্দাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে বান্দার জন্য পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করে দিয়েছেন। আর সেটার অন্যতম একটা কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব। আরে জোরে আরেকটু মহব্বতে। ঈসা নবীর জামানায় 400 লোক একটানা আপনার সুর হয়ে 3 দিন দিন কাটায়া রাত কাটায়া তারা ইন্তেকাল করে চলে গেলে আমার বান্দার দায়িত্ব কে নিবে? আল্লাহ তখন ওয়াদা দিয়েছিলেন হাবিব আপনার চলে যাওয়ার পরে আপনার বান্দার, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। আরে জোরে। আমরা তো নবীকে ভালোবাসতে জানি না। আমার নবী পৃথিবীতে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহকে হাত তুলে বলেছেন আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কিয়ামতের ময়দানে রাসূলের পবিত্র জবান মোবারকে শুধু থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে। আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা কামনা করবে আমার নবীর জবানে শুধু এটাই থাকবে। তাহলে সেই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে নাই? ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। আছো তুমি ওই মদিনা, সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি
ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী। ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। ঠিক কিনা বলেন? স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। ঠিক কিনা বলেন? আরে জোরে মারহাবা বলেন। আমরা গাইতে পারেন না? এটা আমার লেখা গজল আর কি, এটা আর গাই নাই ভালো করে। আজকে চাইছিলাম গাইতে, কিন্তু আপনারা তো গাইতে পারেন না। মারহাবা বলেন। আপনারা শুনতে চাইলে আমার লেখা অনেক ইসলামী সঙ্গীত আছে, হামদ আছে, নাত আছে, আমি চাইলে আপনাদেরকে শোনাইতে পারবো। আমি কিন্তু রাইটিং প্রফেশনেও আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে জোরে মহব্বতে। বন্ধুরা আমার, নবীকে নিয়ে কথা বলছি। আপনারা হয়তো মনে করতে পারেন অনেকে যে হুজুর গজল গায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা বেশি বেশি করে গজল গায়। গজল কিন্তু সাদে আমরা গাই না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন মিম্বার হলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরে সরে রাসূলের গৌরবময় জীবনী ছন্দে ছন্দে বলতে শুরু করলেন। আমরা যেমন সরে সরে গাই, তখন আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ এই হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে মহব্বতে। আরেকবার সুযোগ পেলে আবার গাইব আলহামদুলিল্লাহ বলে। আরেকটু জোরে। তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহর হাবিবকে নিয়ে শুধু পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মুসল্লিরাই শুধু নবীকে নিয়ে কাঁদে না, নবীকে নিয়ে আলোড়ন কিন্তু ওই আত্মার জগতে, রূহের জগতে আলমে আরোহায় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এই ওয়াজ কি আমার না আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসা নিয়ে, আগমন নিয়ে আমি কোনো ওয়াজ করব না। আমি আবার আরেকটু আলোচনা করব, যেটা একদম হার্ড গভীর বিষয়। সেই বিষয়টা হলো আল্লাহর হাবিব কিয়ামতের দিন কি অবস্থায় থাকবে, কোথায় থাকবে, আমাদের জন্য কি করবে। সেটা কিন্তু অত্যন্ত গভীর একটা বিষয়, এই জন্য আলোচনা করব। এবং যিনি আমাকে বিষয়টা দিয়েছেন, ওনাকে আমি বলবো উনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। মানে এত চমৎকার ভাবে আমাকে লিখে উনি মানে প্রশ্নটা মানে বিষয়টা দিয়েছেন। আমি মানে বিষয়টা দেখে, আমি হেডলাইনটা দেখে ভাবছি যা এটা কোনো মানে সাধারণ চিন্তার মানুষ না, তার মধ্যে কিছু অসাধারণ চিন্তা করার অদম্য শক্তি তার মধ্যে আছে। আর যদি বলেন না, অদম্য শক্তিটা এসেছে শুধু আমার প্রাণের নবীর ভালোবাসার কারণে। আমার নবীর সাথে প্রেম করলে আপনার নিকৃষ্ট জিনিসও কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আমার নবীর সাথে যথাযথভাবে প্রেম করতে না পারলে আপনার সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাও কিন্তু অকেজো হয়ে যায়। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা নবীকে নিয়ে কথা বললে ওরা মনে ব্যথা লাগে, কষ্ট পায়, ওরা এটা মানতে নারাজ, বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথাবার্তা বলে। তাদের জন্য বলবো আল্লাহ কিন্তু এই কোরআনেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নিয়ে শুধু তারা ব্যস্ত থাকে। আল্লাহ যে বলেছে কোরআন দিয়ে কেউ গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কোরআন দিয়ে কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। আল্লাহ কোরআন দিয়ে কাউকে গোমরা করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন। গোমরা যিনি উনি যাবে জাহান্নামে কিয়ামতের দিন। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যাদেরকে আল্লাহ কোরআন দিয়ে হেদায়েত দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্তি করে নাই। এখনো যারা নবীকে নিয়ে বিভ্রান্তিতে আছেন, কারণ আপনি যদি রাসূলকে বাদ দেন, রাসূলকে পরিপূর্ণভাবে বুঝতে না পারেন, তাহলে ইসলামের নির্যাস আপনি খুঁজে পাবেন। প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্যাস আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আপনার আমারও কিন্তু আছে। আপনি যদি নবীকে ভালোভাবে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইসলামের নির্যাস খুঁজে পাবে না। যারা ফাসিক হয়ে গেছে বন্ধু, তাদেরকে কিন্তু চলে যেতে হবে জাহান্নামে। কথা বলেন, দে হ্যাভ টু গো টু হেল। তাদেরকে চলে যেতে হবে কোথায়? জাহান্নামে। বাঁচার কোনো সুযোগ
নেই, ঠিক কিনা বলেন? আমরা নবীকে আমাদের জীবনে আদর্শ হিসাবে মানতে পারিনি বিধায় কিন্তু আজকের এই বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। কথা বলেন আরো জোরে। বন্ধু, একটু জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করব, শুনবেন? একটু শুনবেন, একটু শোনার বন্ধু দরকার আছে। জাহান্নাম, এই যে কবরটা আমাদের জন্য কেমন হবে, আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে রে, কবরটা জাহান্নামের একটা জান্নাতের একটা টুকরা হবে। তার মানে কারো কারো জন্য কবরটা কি হবে? জাহান্নাম হবে, জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্ত হবে। আর কারো কারো জন্য জান্নাতের টুকরা হবে। আর এই জান্নাত এবং জাহান্নামে রূপান্তরিত হওয়ার জন্য বন্ধু আপনি কাউকে দোষী করতে পারবেন না। ওই যে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলে দিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবরটা যখন ওপেন হবে, তার মানে সেই দিন কিয়ামতের দিন। কোন দিন? আকাশ বন্ধু ভেঙে চৌচির হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র বন্ধু উদ্বেলিত হবে, কবর তখন উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। এই স্টপ ইউর মাউথ। কথা বলে, কথা কি বুঝে আসছে বন্ধু? কবরে তো আমাদের সবাইকে যেতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, এই জামতলি গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা কোথায় আছো গো? মা বোনদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা ঘরে বসে বসে আলোচনা শোনো। ভাই বাবাদেরকে বলবো, রে জীবনে কত ঘুমাইলা, বাঁচলে আরো পৃথিবীতে বেঁচে থাকলে ঘুমাইতে পারবা। আজকের রাত তুমি কুরবানি করে দাও রে আমার আল্লাহর জন্য পাগল হয়ে, হয়তো আজকের রাতের সিলাই তুমি জান্নাতি হতে পারো, ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধু উসিলা দিয়ে বান্দাকে জান্নাত দিবে, আমি সেই দিকে যাইতে চাই না। কবরের মধ্যে সর্বপ্রথম বন্ধু 99টা সাপ থাকবে। মিনিমাম কয়টা? 99টা সাপ থাকবে রে। দৈনিক জাহান্নামীদেরকে 99 বার সবল মারবে। বিষের যন্ত্রণায় সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে রে বন্ধু। এই যে আরো আগে পুরনো ওয়াজ করে ফেলেছি বন্ধু, চাইলে তোমরা কবর থেকে বের হতে পারবা না। এই সাপগুলো এত বিষাক্ত হবে রে, এই সাপগুলো একটা যদি পৃথিবীর দিকে মুখটা বের করে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবী ওই সাপের বিষের কারণে বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। আমরা সবাই জানি জাহান্নামের আগুন, আগুন, শুধু আগুন। আমরা সবাই জানি, আমরা শুধু শুনে থাকি বন্ধু জাহান্নামে আগুন, কিন্তু আগুনের চরিত্র কেমন, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না। ও বন্ধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য, আমাদের মতো পাপীদের জন্য জাহান্নামের আগুনটাকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু আগুনের রং হয়ে গেছে লাল রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাবতেছে, আমার আল্লাহ বলতেছে এই তাপে হবে না, কারণ এই পৃথিবীর বুকের মানুষের জিন্দা মানুষের ভিতর থেকে কলিজা ছিঁড়ে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? শুধু অন্য কোনো কারণে না, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসার কারণে, ঠিক কিনা বলেন? পৃথিবীর একটু বিলাসিতার কারণে, কিন্তু সে নিজেও জানে না তার এই বিলাসিতা কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, এরে যুবকের দল,
এই বর্তমান যুগের যুবক যুবতীরা বেশি অপরাধে লিপ্ত হয়ে গেছে রে, কারণ এই মোবাইল তাদেরকে পাগল করে দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন বন্ধু? যুবকদের চলাফেরা, যুবকদের দৃষ্টি শক্তি, যুবকদের চুল কাটা, যুবকদের দাড়ি রাখার স্টাইল, ইভেন যুবকদের যে প্যান্টটা পরে প্যান্টটা পর্যন্ত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% হারাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, যখন কোন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, বাংলার আনাচে কানাচে যুবকদের জুয়া খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, প্রেমের ফাঁদে যখন পড়ে মেয়ে ছেলে, ও বন্ধু, এক মেয়েকে নিয়ে দুই ছেলে টানাটানি করে, এক বউকে নিয়ে দুই স্বামী টানাটানি করে। এই করতে গিয়ে বন্ধু অফিনলি আমরা শুনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বন্ধু, একজন আরেকজন পুরুষকে হত্যা করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে স্বামী করে জলজন্ত স্বামী থাকার পরেও সন্তান রেখে মেয়েরা অন্য পরপুরুষের সাথে চলে যায়, ঠিক কিনা বলেন? অপরাধের আর শেষ নাই বন্ধু, জবান দিয়ে বলে শেষ করতে পারবো না। এই রকমের অপরাধের সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য বন্ধু খুব হার্ড মেসেজ। এটা বাংলা বই থেকে তথ্য কালেক্ট করা না, এটা হাদিস শরীফ বন্ধু। বিশিষ্ট রাবী হলেন হযরত আবু হুরায়রা। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাপ দিল বন্ধু, তারপরে আল্লাহ বলে এটা হবে না। আল্লাহ 1000 বছর পরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, এটাকে আর উত্তপ্ত করেছে। এই 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু, এই আগুনের রূপটাও পরিবর্তন হয়ে গেছে। আগুনের রূপ হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে, প্রথম দিকে রং কি, তারপরে হয়েছে কি, সাদা হয়ে গেছে রে। কেমন করে বললে মানুষ বুঝবে, কেমন করে বুঝাইলে মানুষ পাপ থেকে ফিরে আসবে রে? এই ভাষা তো বন্ধু আমার জানা নাই, তবে চেষ্টা করব সর্বোচ্চ ভাবে বোঝানোর জন্য। এবার 2000 বছর তাপ দেওয়া হলো বন্ধু, 2000 বছর জ্বালানো হলো রে, তারপরে আমার আল্লাহ ক্ষান্ত হয় না। অপরাধের সীমারেখা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে বন্ধু। আল্লাহ 2000 বছর ধরে তাপ দেওয়ার পরে আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর বন্ধু জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করেছে। উত্তপ্ত করার পরে তারপরে বন্ধু আগুনের রং হয়ে গেছে কালো। এখন এই কালো রূপে রূপ ধরে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি তিনা মুহাম্মাদ করে বাবারি করে বাঘর করে বাকি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা আলি দিনা মুহাম্মাদ। কান্দায়ো না প্রাণীর নবীকে, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদে
মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম, নুরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি বিনা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে নবীর উপর দরুদ পড়লাম। এই দরুদ আমাদের পরকালে মুক্তির ব্যবস্থা করবে। এখন আপনাদের জন্য আমাদের জন্য নগদ বন্ধু বাজেট হয়ে গেছে। একবার নবীকে মহব্বত করে দরুদ পড়লে 10টা রহমত বান্দার কিসমতে জুটে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু এটা না রে, যদি বন্ধু জুমার দিনে কেউ নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা। বন্ধুরা আমার নবী বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে, এটা যদি সে কন্টিনিউ করতে পারে, বন্ধু মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। তার মানে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীর সাথে প্রেমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর মধ্যে যেমন মানুষের পানির তৃষ্ণা লাগে, পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায়, ঠিক সেই দিনও মানুষের পানির পিপাসা লাগবে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছেন, জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করে আছে। মাথার মধ্যে সেটা ডালা হবে, পেটের মধ্যে যখন বন্ধু প্রবেশ করবে, 2 পায়ের মধ্যে খান দিয়ে বন্ধু লিকুইড হয়ে সব কিছু লিকুইড হয়ে গলে বের হয়ে যাবে রে, কিন্তু মানুষ মরতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু, অপরাধের যেমন এক রকমের না, সাজাও বন্ধু তেমন এক রকম না। যদিও সব জাহান্নামের আগুনে পূর্বে বন্ধু ভয়ঙ্কর আগুন বরাদ্দ আছে রে, কিন্তু এক একজনের এক একটা স্রোত নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, কিয়ামতের দিন 12টা দলের খুব খারাপ অবস্থা হবে। কয়টা দলের? 12টা দলের। এর মধ্যে বন্ধু একটা দল হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, এই ঘরে এই ঘরের সাথে, এই পাড়া ওই পাড়ার সাথে কান কথা দিয়ে ঝগড়া বাঁধানো হয় কিনা? এটা ফিতনা কিনা? মারামারি কিনা? খুনাখুনি হয়নি, মামলা মোকদ্দমা হয়নি, শুধু 2টা কথার জন্য রে। এই জন্য বন্ধু নবী বলেছে, কান কথা শুনে কারো প্রতি কোনো অভিযোগ দিও না, কারণ এই যে বর্তমান জামানা হলো মিথ্যার জামানা, ঠিক কিনা বলেন? তুমি যদি মনে করো লোকটা 100% সত্যবাদী বন্ধু, তাহলে 80% তুমি বিশ্বাস করে নিও, আর 20% যাচাই বাছাই করে 100% করে নিও। মুখস্থ বন্ধু বিশ্বাস করিও না। আমার ওয়াজ সেই দিকে না বন্ধু। আমাদের মধ্যে, জাতির মধ্যে বলেছি, গোলযোগ সৃষ্টি করা হয়, ফিতনা সৃষ্টি করা হয়। এই হত্যা বন্ধু খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। ওয়াজটা আমার না, এটা আল্লাহর এই কোরআনের কথা। কি কান কথা দিয়ে ঝগড়া সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ফিতনা তৈরি করা, যেই ধরনের ফিতনাই হোক, এটা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে বন্ধু, নবী জানিয়ে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বন্ধু বানর বানায়া জাহান্নামে দেয়া হবে। ওই যে 3000 বছর উত্তপ্ত করে কালো রূপ ধারণ করে আছে জাহান্নাম, খুব প্রতীক্ষায় আছে আমাদেরকে ডাকতেছে অ্যাকসেপ্ট করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে রে বন্ধু, বলেন আপনারা রাগ করবেন না, খুশি হবেন? বুঝে উঠতে পারতেছেন না? না, কি উত্তর দিবেন? আলেমরা কি কারো দুশমন? আলেমদের কি? আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, যেই মানুষ মানুষের ভুল ধরিয়ে দেয়, কি যেই মানুষ মানুষের অপরাধটাকে চিহ্নিত করে দেয়, সেই প্রকৃত বন্ধু।
ঠিক কিনা বলেন? যে আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, আপনাকে মানে ফাম টাম দিয়ে মানে আপনাকে খুশি রাখার চেষ্টা করে, মনে করবেন এটাই বড় দুশমন। আমি আপনাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি। যদি আমার আলোচনা ভালো লাগে, আপনাদের হৃদয় রাজ্যে যদি কি আসে, ভালোবাসার জোয়ার আসে, তাহলে আপনারা অপরাধ থেকে ফিরে আসতেও তো পারেন। কারণ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, পায় কোন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। আচ্ছা, আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে না? সবার কাছে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর জোরে মহাব্বতে। এইবারে না মনে হয় একটু চমৎকার লাগে। বন্ধুরে আমার, 2 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে সুদ আছে না? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, বন্ধু সুদখোর জান্নাতে যেতে পারবে না। এবার নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, আমাদের গ্রামের মধ্যে সুদ আসেনি। রিকশাওয়ালার ছেলে টাকার জন্য বন্ধু চিকিৎসার অভাবে মারা যায় রে। বড় লোকের ঘরে বন্ধু টাকা সন্দুক ভরে রেখেছে, হাওলা চাইলে দেয় না, ঘরের দরজায় করে বন্ধু কান্নাকাটি করে, কত হাজারি করে, একটি টাকাও দেয় না। সুদের কথা বললে আর টাকার অভাব হয় না, আছে না নাই? আমি আপনাদেরকে তথ্যবহুল ভাবে সুদখোর নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দিব বন্ধু। এগুলো কিন্তু টপিকস আকারে তোমরা ধারণ করবা, কাছে এক এক রকম ভাবে পাবলিশ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আমার নবী মেরাজে গেছে, জানেন তো? আমার নবী সবগুলো বন্ধু দর্শন করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নামে গিয়ে আমার নবী দেখলেন বন্ধু, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না রে, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, ওরা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এগুলো হলো আপনার দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী বলতেছে, বন্ধু আমার নবী চাইয়া দেখলেন তাদের পেটের মধ্যে, এখন আমাদের পেটের মধ্যে আত আছে না রে, বুড়ি আছে, ঠিক কিনা বলেন? নবী বলতেছে, রে জিব্রাইল, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু আমি নবী দেখতে পাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে জামতলির আমার মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বাবারা, সবাইকে পায়ে ধরে বলছি রে, এমন অর্থ তুমি উপার্জন করো না, এই অর্থ তুমি ভক্ষণ করতে পারবা না। তোমার ছেলে মেয়েরা খাইবে, মারামারি করবে, খুনোখুনি করবে। কারণ হালাল উপার্জন যদি হয় বন্ধু, সন্তান হালাল হয়, সন্তান ভালো কাজ করে। কোন সুদখোর, ইন্টারন্যাশনাল সুদখোর, ঘুষখোরের ছেলে হাজার চেষ্টা করলেও বন্ধু ভালো বানানো যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য হাত জোর করে বলছি বন্ধু, তোমরা সুদ খেও না, অন্যভাবে টাকা উপার্জন করো, সুদকে চিরতরে বন্ধু পরিহার করো। তার একটা কারণ হলো সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। এই হাদিস শরীফটা অনেক লম্বা। এখানে বন্ধু একটা পয়েন্ট আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে তুলে ধরেছে। আমার নবী হাদিস শরীফটা এইভাবে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রশ্ন করতেন, আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি তারা দেখতো, নবীকে বলতো, ওগো নবী দেখেছি। কিন্তু একদিন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলল, আজকে কোনো স্বপ্ন দেখিনি। এবার নবীর প্রাণের নবীর স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে আমার নবী বললেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলো, আমি তাদের সাথে ভ্রমণ করতে শুরু করলাম। ভ্রমণ করতে করতে যখন সামনের দিকে গেলাম, যাইয়া দেখি একটা রক্তের নদী আমি দেখতে পাইলাম। নাউজুবিল্লাহ। কিসের নদী? রক্তের নদী। একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, সাঁতার কেটে কেটে সে কোলে আসতে চায়, কিন্তু আরেকটা লোক পাথর হাতে নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে। সে যখন কুলের দিকে আসতে চায়, ওই কুলের মানুষটা পাথর নিক্ষেপ করে তাকে আবার ফেরায় দেয়। হাজার চেষ্টা করার পরেও বন্ধু সেই কুলের দিকে ফিরে আসতে পারে না। আমার নবী 2 জন ফেরেশতাকে প্রশ্ন করলো, তোমরা বলো না এরা কারা?
কেনই বা তাদের এই অবস্থা? এবার ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছেন, ওগো নবী, এই যে রক্তের নদীতে সাঁতার কাটতেছে লোকটা দুনিয়ার সুদখোর, ওগো নবী, আর ওই কোলে যে লোকটা দাঁড়িয়ে আছে গো, এই লোকটা তাকে কোলে আসতে দেয় না, তাকে শুধু নিক্ষেপ করে তুমি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকো, কোলে এসে তুমি পরিত্রাণ পাবে না। এটা আমার মালিকের পক্ষ থেকে সুদখোরের জন্য বড় অভিশাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটার কারণ আছে বন্ধু, এটার তথ্য সংগ্রহ করলাম, অনেক গবেষণা করে খোঁজ পাইলাম। দেখেন সুদের মাধ্যমে বন্ধু টাকা উপার্জন করে বাজার নিয়ে আসে, গোশত, মাছ, রুটি, জলপাই, কুরমা যা আছে সব খাবার আনে। এই খাবার থেকে বন্ধু শরীরে রক্ত তৈরি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু একদিক দিয়ে নবী মেরাজে গিয়ে জাহান্নামে দেখেছেন বড় বড় পেটওয়ালা, আর দুই নম্বরে নবী আবার হাদিস শরীফে স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে নবী বলেছেন রক্তের নদীর মধ্যে দেখেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আপনারা আমাকে বলেন বন্ধু, আমরা যদি সারা জীবন বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নবীর প্রেমিক, আসলে কি আমরা প্রেমিক? আমরা প্রেমিক না। সুন্নি জামাত মানে হলো নবীর দেখানো রাস্তায় ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব সবগুলো কাজ করার নামই হলো সুন্নিয়ত, ঠিক কিনা বলেন? আর জোরে। এই সুদখোর যারা বন্ধু, এই সুদখোর গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুয়োর বানিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? বলে হুজুর এটা কেন গাইলেন? দেখবেন সুদখোরের গায়ের পাঞ্জাবি বড় ইস্তারি করা, জায়নামাজটা অনেক স্মার্ট, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে কারো পকেটে যদি 9টা টাকা থাকে হালাল পরিশ্রমের টাকা, আর 1টা টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতি হোক, বরের হোক, মারার হোক, এই 1টা টাকা যদি 9 টাকার সাথে যুক্ত করে বন্ধু কোন মানুষ যদি একটা জামা কিনে, এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলেন না, কি বলবেন? যাক যাক, বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না, ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে মহব্বতে যুবক ভাইদেরকে বলছি, তোমরা বসো, প্যান্ডেলে জায়গা আছে, এই যে ছাতক পাখির মতো ওরা কিন্তু এক্ষুনি আসছে, এসে কিন্তু বসে গেছে। এটা হলো জান্নাতের বাগানের আদর, আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু কয়টা পাইলেন? কি 2টা? কয়টা? আরো জোরে। আমি কিন্তু জাহান্নামের কথা বলেছি, কয়টা পাইছেন? কয়টা? এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদ, ঘুষ, অন্যায় করে উপার্জন করতে পছন্দ করে রে, সারাটা জীবন যদি তওবা করে সুদখোর, ঘুষখোরের তওবা কবুল হবে না। তখনই তওবা কবুল হবে যখন তারা সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চুরি ডাকাতের মাধ্যমে যে সম্পদ এনে তারা দৌলতের পাহাড় গড়েছে, এই দৌলত যদি যার যার ঘরে ফেরত দিয়ে ক্ষমা চাইতে পারে, ওই তারা যদি ক্ষমা করে দেয়, তখন তাদের তওবা কবুল হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ওয়াজগুলো কি শোনার দরকার না? কথা বলেন, এগুলো কি আপনারা শুনতে চান? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দায়বদ্ধতা দিয়েছে। পুলিশরা যেমন আইনের হাত করা পড়া, আইনের বাইরে যেতে পারে না, ঠিক কিনা বলেন? ঘুষ টুস খাইলেও চুরি করে খায়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? দেখবেন ঘুষ খাইলেও কিন্তু ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে জিজ্ঞেস করলে কিন্তু ওরা অস্বীকার করে, ঠিক কিনা বলেন? কারণ তাদের আইনে ঘুষ খাওয়ার অপরাধ, ঘুষ খাওয়ার কোনো বৈধতা বন্ধু। ওই এই দেশের প্রশাসনিক দায়িত্ব যারা আছে তাদের হাতে যেমন বন্ধু আইনের হাত করা লাগানো, আলেমদেরকেও কিন্তু আল্লাহ বন্ধু আইনের হাত করা পরিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই হাত করা এড়িয়ে তারা যেতে পারবে না। বলে হুজুর কেমন হাত করা? আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদিদা, তোমরা সব সময় সত্য কথা বলবা, মিথ্যা বলতে পারবা না। এই জন্য বন্ধু সত্য শোনাই রে। শুধু এখানে আল্লাহ ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, কি কথা বলতে? সত্য কথা বলতে বলেছেন। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনারা যারা গাজী সুলাইমান আল কাদরির ভক্ত আছেন বন্ধু, আপনাদেরকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যে আলেমকে ভালোবাসবেন, সে যদি সহি আলেম হয়, ও বন্ধু সে নিজেও পার হয়ে যাবে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও পার করতে পারবে। এটা গাজী সুলাইমানের ওয়াজ না, এই ওয়াজ করেছেন আমার আল্লাহ। আল্লাহ ওয়াজটা এইভাবে করেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরে এত আস্তে সুবহানাল্লাহ বলে। আপনি যদি কোন হক্কানি আলেমকে ভালোবাসতে পারবেন, আল্লাহ বলেছেন তার সাথে যদি তোমার প্রেমের বন্ধন থাকে, তার সাথেই তুমি জান্নাতে আমার কাছে চলে আসো। ওয়াজ কি আমি করছি না আল্লাহ? আর জোরে ওয়াজ কার? আপনি জানেন আল্লাহর প্রিয় বান্দারা মরে না, তারা জিন্দা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়। আরো জোরে। এখানে একটু ওয়াজ তো করতে হয়। আমরা মাজারে যাই আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করতে, ঠিক কিনা বলেন? আমাদেরকে অনেকেই বলে ভণ্ড, তখন কষ্ট পাই রে। আল্লাহর ওলির মাজারে যাওয়ার অর্ডার তো আল্লাহ দিয়েছেন। আর আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মধ্য রজনীতে চাইয়া দেখে আমার নবী মা আয়েশার ঘরে নাই। মা আয়েশা বললেন নবী কোথায় গেল? পাগল হয়ে গেলাম। এবার চাইয়া দেখি আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জিয়ারত নবী করেছে, আমরা করতে পারবো কিনা? রাহমাতাল লিল আলামিন, যার উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ, তিনি যদি করতে পারে তাহলে আমাদের করার দরকার আছে না নাই? ও বন্ধু, এটা তারা করে না বোঝার কারণে অথবা দলীয় কোনো কুন্দল থাকার কারণে আমি মনে করব বন্ধু ইসলামের ক্ষেত্রে দলীয় কোনো কুন্দলের কোনো প্রয়োজন নেই। কোরআন হাদিস সম্মত যেটা সেটাই আমরা মানব, আর যেটাকে আমাদের বয়কট করতে হবে সেটাই আমরা বয়কট করব, ঠিক কিনা বলেন? আমি কোন দল বুঝি না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যেখানে আমরা আছি। আর জোরে কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? তাহলে কি গেল? সুদখোরের গল্প বন্ধু এক এক জায়গায় বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। আর যারা সুগলখুরি করে তাদেরকে নিয়ে আর একটু বলি, সুগলখোরের জিহ্বা কিন্তু রাবারের মতো বলতে থাকবে কিয়ামতের দিন, টানতে 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 অনেক লম্বা করে বন্ধু খোঁটা মেরে দিবে। গ্রামের মানুষ যেমনি গরুর গলায় রশি ঝুলাইয়া খোঁটা মেরে দেয় মাঠে। নাউজুবিল্লাহ বলে। তাহলে সুদখোরের গল্প পেয়েছেন কিনা? সুদখোরের সংক্ষিপ্ত বন্ধু আলোচনা করেছি, আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আর একটা ওয়াজ কি করব এখন? মহিলা আমার মা বোনেরা এবং আমার ভাই বাবারা, কারো পোশাকই বৈধ না। আমার ধরেন না কেন? বলেন হুজুর কিভাবে বৈধ না? বলে যান। আল্লাহ বলেছেন তিনটা পোশাক দিয়েছেন কোরআনে। কয়টা? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, দুই নাম্বারটা হলো এই যে আজকে অনেকে সুন্দর স্মার্ট পোশাক পরেছে, সাজের পোশাক। তিন নাম্বার হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। তার মানে যেটা শরীয়ত সম্মত। এখনকার যুবকরা যে পরে জিন্স প্যান্ট, এটা সম্পূর্ণ হারাম।
কারণ উপর দিয়ে নাভির নিচে। কথা বল না কেন? নামাজে রুকুতে গেলে দেখবেন যুবক ছেলেদের, ও যুবক ভাইয়ের আমার, তোমরা ছোট মানুষ, তোমরা জানো না, শখের বসে এটা করো রে বন্ধু, তোমরা তো বোঝো না। এই জিন্স প্যান্ট কোন ইমানদারের আবিষ্কার না। যেমনি আবিষ্কার করেছিল ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে জিন্দা মেরে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই টেকনিক বন্ধু বিধর্মীদের কাজ। মেসওয়াক আবিষ্কার ছিল আমাদের জন্য, ছিল মেসওয়াক। আমার নবী বলেছেন, আমার উম্মতের জন্য যদি এটা কষ্টকর না হতো রে, আমার নবী উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিত। উম্মতের কষ্ট হবে এই জন্য তিনি এটা বাধ্যতামূলক করেনি। কিন্তু ম্যাক্সিমাম মুসল্লির কাছে নাই বন্ধু মেসওয়াক, আছে শুধু স্টাইলিশ বা ব্রাশ, ঠিক কিনা বলেন? কৌশল করে আমাদের থেকে ডিলিট করে দিয়েছেন। 2 নাম্বার হলো বন্ধু, আমাদের বাংলার জমিনে আছে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম। সকাল বেলা ফুরকানিয়া মাদ্রাসাগুলোকে বন্ধু গলা টিপে হত্যা করেছে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন গুলো, ঠিক কিনা বলেন? আগে বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সকাল হলে ফুরকানিয়া মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চারা বাগানের ফুলের মতো কোরআন তেলাওয়াত করত। এই ভাষাটাকে বন্ধু স্তব্ধ করে দেওয়া হয়েছে। এটাও বন্ধু বিধর্মীদের একটা স্টাইল। জুড়ে বলেন ঠিক ঠিক নাউজুবিল্লাহ। তেমনি ভাবে বন্ধু এই অত্যাধুনিক পোশাক আবিষ্কার করেছে রে, ও বন্ধু জিন্স প্যান্ট এটাও কোন মুমিনের আবিষ্কার না, বেঈমানদের আবিষ্কার। বন্ধুরা আমার বলে, হুজুর এই পোশাকের অপকারিতা কি? যেই যুবক বন্ধুরা তোমরা জিন্স প্যান্ট পরো, তোমাদেরকে বড় ভালোবাসার দাবি নিয়ে বলছি রে যুবক বন্ধু, তোমরা জিন্স প্যান্টটা ছেড়ে দিবে। তোমরা মনে মনে বলতে পারো, হুজুর আমি কি অফিশিয়াল জব করি, আমাকে প্যান্ট পরতে হবে? কথার কথা বলছি, তুমি প্যান্ট পরো সমস্যা নাই, তুমি দর্জি দোকানে গিয়ে তুমি কাপড় কিনবা, কারণ এটা হাদিস শরীফ কোরআন এবং হাদিস থেকে বন্ধু রেজাল্ট পেয়েছি। ইমানদারের পোশাক থাকবে এই দিক দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু নাভির নিচে নামতে পারবে না, কারণ নাভির নিচের পুরো অংশটাই পুরুষের লজ্জাস্থান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, আমি লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি, তুমি পরার পরে লজ্জাস্থান তুমি দেখিয়ে রেখেছো, নাউজুবিল্লাহ। আর নিচের দিক দিয়ে বন্ধু এটা টাকনুর উপরে থাকতে হবে, ছোট্ট একটা গিরা আছে, এই ডান পায়ে ডান দিকে, বাম পায়ে বাম দিকে, ঠিক কিনা বলেন? টাকনুর উপরে থাকতে হবে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, এই তিনটা বন্ধু টাকনুর উপরে থাকতে হবে। এই দিক দিয়ে থাকতে হবে নাভির উপরে, ওই দিক দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এটা হলো পুরুষের জন্য কন্ডিশন। এই পোশাক পরা, এমনি পোশাক পরা ফরজ, আর এটা ছেড়ে দেওয়া ইমানদারের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। এবার বন্ধু একসাথে করে দিলাম আমার মা বোনেরা, এটার জন্য বন্ধু পৃথিবীর যুবক ভাইয়েরা দোষী, এটার জন্য বন্ধু স্বামী দোষী, এটার জন্য বাবা দোষী, এটার জন্য ভাই দোষী, এটার জন্য দাদা দোষী। তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম তিনি ওয়াজ করেছেন। তিনি আজ থেকে 1450 বছর আগে আমাদের জন্য ওয়াজ করে গেছেন, যে নারী পোশাক পরার পরেও বন্ধু তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো উলঙ্গ নারী। আর জোরে বলেন, আর জোরে। নারীরা প্রয়োজনে হাতের তালুটা দেখাইতে পারবে, কি পায়ের তালুটা দেখাইতে পারবে। বিশেষ যদি কোনো জরুরি ঝামেলা থাকে এই পেজটা দেখাইতে হয়। যেমন সরকারি যখন আইডি কার্ড করার জন্য, নিবন্ধন করার জন্য আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছিল, প্রত্যেকে কিন্তু মুখটা দেখাইতে হয়েছে। এইরকম বিশেষ বিশেষ কারণে মা বোনেরা মুখটা দেখাইতে পারবে, অন্যথায় সম্পূর্ণ শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ। নারী এবং পুরুষ দুইজন একজনও তাদের পোশাকে নাই, শরীয়ত সম্মত আইনে নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। ও বন্ধু আমি জাহান্নামের আযাব নিয়ে আলোচনা করছি। ভয়াবহতা দুই দিকে পার্থক্য করলে লম্বা সময় লাগবে। এই যে আমরা জাহান্নামী পোশাক কিন্তু দুনিয়ায় পড়ছি, শরীয়তের আইনের পোশাক আমরা পড়ছি না। আল্লাহর হাবিব আমাদের জন্য খবর জানিয়ে গেছে বন্ধু, ওই সমস্ত মানুষগুলোর জন্য, নারী এবং পুরুষের জন্য জাহান্নামে একটা পোশাক বন্ধু বরাদ্দ করা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করা আছে? বরাদ্দ করা আছে, মওজুদ করা আছে। এটা যদি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে বন্ধু মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহর আইন মেনেছে, কোরআন হাদিস সম্মতভাবে জীবন যাপন করেছে, তাদের জীবনটাই বন্ধু ধন্য।
তারা যখন মৃত্যুবরণ করবে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে আসবে। জান্নাতি ফেরেশতারা যখন বন্ধু পোশাক নিয়ে আসবে, তারা ওই পোশাকের দিকে নজর চলে যাবে, পোশাকের দিকে দুর্বল হয়ে যাবে, এই দিক দিয়ে তাদের প্রাণ পাখি বের হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তারা অনুভব করতে পারবে না। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ যখন মৃত্যুদূত আজরাইলকে বলেছিল, রে আজরাইল তুমি কেমন করে প্রাণ পাখির জান কবজ করো, প্রাণীর জান কবজ করে এই রূপটা একটু দেখতে চাই। আজরাইল বলেছিল, ওগো নবী আপনি সহ্য করতে পারবেন না। তারপরেও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বলল, দেখতে চাই। যখন জাহান্নামীদের পাপীদের জান কবজ করার রূপ যখন ধারণ করলো, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না, কি হয়ে গেছে জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ কে? 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন। সেই ইব্রাহিম যদি বন্ধু আজরাইল দেখে বেহুশ হয়ে যায় রে, আপনার আমার তো কোনো পাত্তাই থাকবে না। কথা বলেন কেন? ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পরে সেন্স ফিরে ফেলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী এবার একটাবার নজর দেন। এবার নজর দিয়ে চাইয়া দেখে নুরানি একটা চুবকের মতো হয়ে গেছে। আজরাইল যাকে দেখলে যেই কোনো মানুষের প্রেম করতে ইচ্ছে হবে, প্রেমে পড়তে ইচ্ছে হবে, এত সুন্দর হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, গো নবী যারা আল্লাহর পাগল হয়ে যাবে, নবী রাসূলের আইনগুলো মেনে চলবে, তাদেরকে আমি সুন্দর সুবর্ণ চেহারা নিয়ে তাদের সামনে হাজির হব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতীর আলোচনা করছি না, এই জন্য সামনের দিকে গেলাম না। তাহলে কি হলো? এবার কি বোঝা গেল? তাদের পোশাকের বেলাও কিন্তু বন্ধু আমাদের কি আছে? ইসলামের আইন আছে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমরা তো শহরে থাকি, আমরা দেখি আমাদের বর্তমান প্রেক্ষাপটে মা বোনদের পায়ে দেখা যায় ছেলেদের শু। ঠিকটা বলতে পারলেন না? আরে জানে আপনারা দেখেন না? দেখেন, দেখবেন বন্ধু মহিলাদের কত সুন্দর। আমি শপিং মলে গেলে দেখি, জুতার বাজারে গেলে দেখা যায়, তাদের জুতার ডিজাইন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে। কিন্তু তারা তাদের এই ফ্যাশনেবল ডিজাইনেবল জুতাগুলো তারা পরে না, তারা ওই পুরুষের শুয়ের দিকে নজর গেছে। বন্ধু এটার কারণটা একটা জঘন্য কারণ আছে। সে বলে, হুজুর জঘন্য কারণ কি? নবী ওয়াজ করে গেছেন, আমার নবী বন্ধু হাদিসে মোবারকের মাধ্যমে জানিয়েছেন, নারীরা হলো বন্ধু গোপনীয় জিনিস। তারা ঘরের মধ্যে অবস্থান করবে, যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি মারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত পুরুষ নষ্ট হয়েছে, এই পৃথিবীর বুকে যত সমাজ ধ্বংস হয়েছে, এই পৃথিবীর বুকে যত ফ্যামিলি ধ্বংস হয়েছে, এই পৃথিবীর বুকে যত ভাই ভাই খুনাখুনি হয়েছে, এই পৃথিবীর বুকে বন্ধু যত ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, যত এই পৃথিবীর বুকে বন্ধু যতগুলো মানুষ এক ঘরোয়া হয়ে চলতে পছন্দ করে, এর একটা মাত্র কারণ, সে কারণ হলো বন্ধু নারী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, তার কারণ কি রে? এটার কারণ হলো নারীদেরকে শয়তান পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসেবে ব্যবহার করে। আমরা যেমন অনেকগুলো জিনিস, আমি আপনাদেরকে एग्जांपल দেই, ধরেন এখানে অনেকগুলো কি আছে? পেপার আছে। কি আছে? পেপার আছে। এগুলো আমি কি করলাম? সুন্দর করে মোড়াইলাম। এগুলোকে মোড়ানোর পরে আমি কি করব? এগুলো ছেড়ে দিলে খুলে যাবে, এই জন্য আমরা রশি দিয়ে এটাকে পেঁচাই দিব, আর খুলতে পারবে না, ইনটেক করে থাকবে এইভাবে। ঠিক কিনা বলেন? আপনি যেদিকে নিক্ষেপ করেন সেদিকে থাকবে, এটা আর ওপেনলি খোলা হবে না। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে এটাকে তেমনি পেঁচানো হয় বন্ধু নারীর মাধ্যমে। শয়তান বন্ধু মানুষকে ধ্বংস করে রে। এই আলোচনা থেকে একটু পূর্বের আলোচনায় যেতে হয়। আপনারা জানেন কিনা জানি না, আদম সফিউল্লাহ যখন মা হাওয়াকে নিয়ে জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলছে যেখান থেকে মন চায় খায়ও, কিন্তু গন্ধমের নিচে যায় না। এবার শয়তান বন্ধু কৌশল করে মা হাওয়াকে হাতে করে গন্ধম দিয়ে দিলেন। গন্ধম তারা খাইতে দেরি, জান্নাতি পোশাক তাদের শরীর থেকে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আল্লাহ অর্ডার করলো, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। সবগুলোকে জান্নাত থেকে বের করে দিলেন।
ও বন্ধু এটাও হয়েছে হাওয়াকে কৌশল করে হাতে নিয়ে আদমকে পর্যন্ত ধ্বংস করেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বন্ধু শিক্ষা, ঠিক কিনা বলেন? আর জোরে বলতে চেয়েছিলাম আমি এক জায়গা থেকে অন্যদিকে, কিন্তু সম্পৃক্ততা আছে তো আছে নাকি অন্যদিকে চলে গেলাম? এত সুন্দর সুন্দর জুতা তাদের পছন্দ হয় না, পুরুষের শুয়ের দিকে তাদের নজর গেছে। তার একটা মাত্র কারণ, বন্ধু শয়তান তাদের কাঁধে চড়েছে। তাদেরকে সোজা পথে নেবে না, উল্টা পথে নেবে। কারণ শয়তান চায় আদম সন্তান সব জাহান্নামী হোক। কারণ ওই পরীক্ষায় শয়তান আদমের সাথে যখন পরীক্ষায় ফেল করেছিল, আল্লাহ আদমকে বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য, শয়তানকে জান্নাতে যেতে দেয়নি। সেই শত্রুতা মিটানোর জন্য ও বন্ধু শয়তান আমাদের পিছু লেগে আছে, তলতলিকে হাতে। তার একটা মাত্র কারণ হলো শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী বলেছে যে মহিলারা পুরুষের জুতা পরবে তারাও অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন না? তারাও কি দায়ুস, তারাও অভিশপ্ত। যেই নারী পুরুষের বেশ ধরবে, যেই পুরুষ নারীর বেশ ধরবে, দুইজনকে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে পুরুষের মতো চলতে পছন্দ করে, পুরুষের মতো জোরে জোরে কথা বলে, পুরুষের মতো কাজকর্ম করে, পুরুষের মতো প্যান্ট শার্ট পরে আছে না নাই? ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা। তাদের জন্যই নারী এবং পুরুষ দুজনের জন্য অভিশপ্ত পোশাক বরাদ্দ আছে রে। আর তাদের জন্য জাহান্নামের আগুন তো আছে বন্ধু, আবার আরেকটা অভিশাপ আছে, সেইটা হলো তাদের জন্য খাবার। আগে বলেছি কি গরম পানি, কি গরম পানি। হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর হাবিব বলেছেন তিনাতুল খাবার। এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের পচা গলা দুর্গন্ধযুক্ত লিকুইড গুলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। জাহান্নামীর শরীরের ঘাম, এটাও কিন্তু জাহান্নামীদের আযাব। কথা বলেন না কেন? খাইতে পারবো? কেউ শরীরের গোশত যখন পচে একবার শরবতের মতো হয়ে যায়, আরেকটা মানুষ কি খেতে পারবে? কিন্তু সেদিন খাইতে হবে রে। এটা হাদিস শরীফের ভাষা। আল্লাহ কোরআনে বলেছে বন্ধু, কোরআনে পেয়েছি জাহান্নামের খবর। কিসের খবর? মুখের দিকে দিতে দেরি দাঁতগুলো খসে পড়বে, পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে, কিন্তু বন্ধু মরণ হবে না। এই মুহূর্তে যদি এই জামতলি মাস্টার বাড়িতে একটা ফোঁটা জামকুম যদি পড়ে, এই জামতলিতে একটা ফোঁটা পড়ার কারণে গোটা পৃথিবী বন্ধু ফসল উৎপাদন করার অনুপযোগী হয়ে যাবে। পৃথিবীর কোনো প্রাণী বাঁচা সম্ভব হবে না। এই জামকুম জাহান্নামীদের আরেকটা আযাবের খাবার। তার পাশাপাশি তাদের জন্য আরেকটা ভয়ঙ্কর খবর আছে। আমরা এই দুনিয়াতে জুতা পরে, ঠিক কিনা বলেন? আরো জোরে। জাহান্নামীদের জন্য কিন্তু বন্ধু অপরাধীদের জন্য জুতার ব্যবস্থা আছে। কি আছে? কথা কয় না? কি আছে? জুতার ব্যবস্থা আছে রে। এটা হাদিস শরীফের কথা। এই যে জাহান্নামীরা তুমি তোমার খেয়াল খুশি মতো করতেছো, জাহান্নামীদের জন্য এক জোড়া জুতা বন্ধু বরাদ্দ করা আছে। এই জুতাটা হলো সম্পূর্ণ আগুনের তৈরি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে। কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের জুতা বন্ধু কন্টিনিউ পায়ে দিয়ে থাকতে হবে। মাথার মগজ বন্ধু টকবক টকবক করে উঠতে থাকবে, কিন্তু বন্ধু মরণ হবে না। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে মুহাম্মদে। এবার বন্ধু গেল এই বিষয়। এবার আসেন আমাদের বর্তমান সময়টাকে শান্তির জামানা না ফিতনার জামানা? এক একজন আলেম এক এক রকম ফতোয়া দিচ্ছে। কথা কয় না? কথা বলেন না কেন? এই সম্পর্কে আমার নবী তথ্য দিয়ে গেছেন, এটাও বন্ধু আযাবের অন্তর্ভুক্ত। এখনকার মানুষ পথভ্রষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, তার মসজিদের ইমাম সাহেব তার পছন্দের হুজুর, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলছি ৭৩টা দল হবে, শুধু মুসলমানের, বেঈমান কাফেরের হবে না। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ।
এইখানে কেন আসলাম বন্ধু? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বন্ধু আলেমরা রে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনা থাকবে, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মদের আসর বন্ধ বসা হবে, ঠিক কিনা? ইয়াবা ট্যাবলেট খায়নি মানুষ, মদ খায়নি, জুয়া খেলেনি, কথা বলেন না কেন? এখন তো ফিতনার জামানা। এই ফিতনার জামানায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আমার নবী বলেছেন আলেমরা, কারণ তাদের মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিবে শুধু তাদের দল এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। নাউজুবিল্লাহ। এখানে আসতাম না, এখানে আসার কারণ হলো ওই যে বলেছি 12টা দলের খুব খারাপ অবস্থা হবে। এর মধ্যে একটা দল হবে বন্ধু আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমাম সাহেব, বক্তা সাহেব, হাফেজ সাহেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আর জোরে বলা দরকার নাউজুবিল্লাহ, আর জোরে মোহাম্মদে খবরটা খুলনা তো মানে আপনাদের কাছে নিউজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক কিনা বলেন? কথা বলো না কেন? খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা। আরে মিয়া কান্দার কথা। দেখেন আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর রাসূল বলছেন কি পৃথিবীর বুকে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম। তার মানে কি একটা মুচির চাইতেও নিকৃষ্ট, একটা মেতরের চাইতেও, কথা বলেন না কেন? বন্ধু একদিকে তারা নিজের ফতোয়াবাজি করে মানুষকে পথভ্রষ্ট করে দিবে, আর একদিকে তাদের জবান হবে বন্ধু মধুর চেয়ে মিষ্টি, আছে না নাই? তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আছে না নাই? দেখবেন বন্ধু কত মধুর কথা বলে কিন্তু আত্মাটা অত্যন্ত কালো, ঠিক কিনা? কথা হবে মধুর মতো, চরিত্র হবে বন্ধু ফেরাউনের মতো, আর আত্মাটা হিংস্র হবে বাঘের মতো হিংস্র। নাউজুবিল্লাহ। তারা মানুষকে শুধু সুন্দর সুন্দর উপদেশ দিবে, কি দিবে? কথা কয় না? মানুষকে শুধু সুন্দর সুন্দর উপদেশ দিবে, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, মা বাবার কোলে জায়গা দিও না। এক্সাম্পল স্বরূপ কয়েকটা উদাহরণ দিলাম। এমনি ভাবে তারা শুধু মানুষকে বন্ধু উপদেশ দিতে থাকবে কিন্তু তাদের জীবনে গুলো বাস্তবায়ন করবে না। তার মানে অন্যকে আমল করার জন্য ডাকবে রে, কিন্তু তারা বন্ধু আমল করবে না। অনেক ইমাম সাহেব আছে দেখবেন নবীকে নিয়ে কথা বললে আগুন জ্বলে, আছে না নাই? অনেক ইমাম সাহেব আছে বন্ধু সকালে বিকালে ইমামতি করে গোপনে গোপনে সুদের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? অনেক ইমাম সাহেব আছে ইমামতি করে রে এনজিও ইন্স্যুরেন্সের সাথে সম্পর্ক আছে, আছে না নাই? সেই প্রকৃত না, এনজিও গুলো সুদের ব্যবসা, ঠিক কিনা বলেন? মাল্টিপারপাসের মাধ্যমে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তার বন্ধু এক্সাম্পল আপনারা কিছুদিন আগে দেখছেন ওই যে কোথায় না বরিশালের দিকে, কোথায় এহসান গ্রুপ, ঠিক কিনা বলেন? আমার জন্মের বয়স ওই বক্তার ওয়াজের বয়স সমান হবে, কথা বলেন না কেন? এহসানকে বলেছে গোটা জগতের জন্য বন্ধু এহসান ওপেনলি মাইকের মধ্যে বলেছে, কারণ তার পাগল ভক্তরা এটাকে গ্রহণ করে টাকাগুলো এহসান গ্রুপের কাছে রেখেছে। হাজার হাজার কোটি টাকা বন্ধু এহসান গ্রুপ হাতিয়ে নিয়েছে। এটার জন্য বন্ধু আমি বক্তাকে দায়ী করব, সাধারণ মানুষকে না, কারণ সাধারণ মানুষগুলো তার পছন্দের মানুষের জবানের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা বলেন? অন্যতম একটা উদাহরণ কিনা বলেন? আপনারা কি রাগ করছেন? এটা কি আপনাদের চোখের সামনে না? আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেই কোনো ইমাম সাহেবের কথা মানা যাবে না, যেই কোনো ইমাম সাহেবের কথা বিশ্বাস করা যাবে না, যেই কোনো ইমাম সাহেবকে বন্ধু মনের ঘরে জায়গা দেওয়া যাবে না, কারণ ৭৩টা দলের মধ্যে ৭২টাই হবে জাহান্নামী, আর একটা দল মাত্র জান্নাতি। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? যে ৭২টা দল জাহান্নামে যাবে, ৭২টা দলের লিডার হবে ইমাম সাহেব, কথা বলেন না কেন? বলে হুজুর সুন্নি হইলে কি জান্নাতি? না না, সুন্নি হইলে জান্নাতি না রে। সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে আমল করতে হবে, তাহলে জান্নাত নসিবে জুটবে। ওই সমস্ত আলেম যারা
অন্যকে সৎ আদেশ দেয়, নিজে সৎ না, অন্যকে ভালো কথা বলে নিজে ভালো না, অন্যকে আমলের কথা বলে দে বন্ধু, নিজে আমল করে না। মানুষকে বলে বউয়ের সাথে সম্পর্ক ভালো রাখো, নিজে তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখে না। আপনি যাই দেখেন, আমি নিজেও দেখেছি অনেক বক্তা তার বাবাকে বন্ধু মাকে পিটাইছে ও টাকার জন্য, দুনিয়ার একটু জায়গা সম্পত্তির জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা নামের বক্তা বন্ধু, নামের ইমাম সাহেব, নামের আলেম, তাদের জন্য ভয়ঙ্কর একটা অবস্থা থাকবে। তাদের জিহ্বা শরীর দিয়ে রক্ত পুষ বন্ধু গড়িয়ে গড়িয়ে পড়বে, আর জিহ্বাটা শুধু নিজের দাঁত দ্বারা কামড়ে কামড়ে আফসোস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুখ দিয়ে বন্ধু রক্ত পুষ দীর্ঘিত হতে থাকবে। এই আযাব তো এটা এক্সট্রা আছে রে, ওই দিক দিয়ে সকল পাপীর জন্য 3000 বছর জ্বালাই আগুন বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে একটা নতুন ফিতনা বের হয়েছে। আপনাদের জামতলে যে আছে কিনা জানি না, মসজিদ কমিটি নিয়ে মসজিদে মারামারি, দুনিয়ার কথা নিয়ে মসজিদে ঝগড়া আছে না নাই? এমন হয় বন্ধু গোলাগুলি পিস্তল পর্যন্ত বের করে, আছে না নাই? ও বন্ধু, নবী সাবধান করে দিয়েছে রে, ওই সমস্ত মানুষ যারা মসজিদের মধ্যে দুনিয়ার বিষয় নিয়ে ঝগড়া করে, ফিতনা তৈরি করে, মারামারি কাটাকাটি বন্ধ করে, তাদের জন্য বড় আযাবের খবর আমার নবী জানিয়ে দিয়েছেন। তাদেরকে কাল কিয়ামতের দিন জানোয়ার বানানো হবে, তবে সুস্থ জানোয়ার না, মাতাল জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের পোশাকও আছে, জাহান্নামীদের জুতাও আছে, জাহান্নামীদের খাবারও আছে। আর একটা মজার খবর বন্ধু, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা ছাই হয়ে যাবে, একবার পরে নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার পুনরায় বন্ধু সে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, বলিব আমাদেরকে বৃষ্টি দিয়ে শীতল করে দাও, আকাশে কালো মেঘ জমবে, কালো মেঘ জমতে দেরি রে, আকাশ থেকে জাহান্নামের আকাশ থেকে সাপ বিচ্ছু বৃষ্টির মতো পড়তে দেরি হবে না। নাউজুবিল্লাহ বলেন না। কোন দিক দিয়ে বাঁচার উপায় আছে নি? আরে আরো জোরে বলেন না, আছে? কি করবে? আরো কত ওয়াজ বাকি রয়েছে, সবগুলো করতে পারবো না, সময় শেষ। কারণ সকালে আবার ফজর নামাজ পড়তে হবে, খবর নাই, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, এই যে এই ইয়াং ম্যান স্টপ, এই যে পিচ্চি, এই পিচ্চির মাথার দিকে হাত দিছে, কালোটায় লালদার মাথার দিকে হাত দিছে। আমি দেখছি, তোমরা দেখার দরকার নাই, আমি দেখাইতেছি, কারণ দেখাইলে ওরা শরম পাবে। কারণ আল্লাহ রাসূল কিন্তু লজ্জা দিতে নিষেধ করছে, ঠিক কিনা বলেন? সরাসরি লজ্জা দেওয়া যাবে না, ইশারায় বলছি। কালোটা সাদাটারে দেখাইতেছে, কি করতেছে? লালদার মাথা ফাউন্ডেশন। আমরা যেমন ফাইলিং করে বিল্ডিং ফাউন্ডেশন করি না, এখনকার যুবকরা, ছেলেরা, বিশেষ করে ছেলেরা মাথাকে এই 2 তলা 3 তলা 4 তলা ফাউন্ডেশন দেয়, ঠিক কিনা বলেন? নিচেরটা কিন্তু ফাইলিং এর মতো একবারে ডিজিটাল রেল লাইনের মতো একদমই মাথা সাদা, ঠিক কিনা বলেন? একদম ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক কিনা বলেন? আরো জোরে। এরপরে একটু উপরে যান, মোটামুটি কি করা আছে? কথা বলেন না কেন? তার উপরে যান, মোটামুটি একটা ছাদ আছে, লেভেল আছে। এটা কেউ যার যার মতো। আমরা গ্রামে মা বোনেরা ধান ঝাড়ে না কুলা দিয়ে, কথা বলেন না কেন? কেউটা কুলার মতো শুয়ে আছে কাইফ হয়ে, মাথার এক সাইডে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কারুরটা আবার বাবুই পাখির বাসার মতো এইভাবে শক্ত হয়ে দাঁড়ায় রয়েছে। এই পাখির মাথার মধ্যে পাখির ডিম পারবে, তা দিবে, বাচ্চা ফোটাবে, তারপরেও কিন্তু চুল নিচের দিকে আসবে না, কারণ আধুনিকতার ছোঁয়ায় সেই চুলগুলো ডিজাইন হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কথা বলেন না কেন? সন্তান যে উলঙ্গের মতো পোশাক পরে থাকে, এটা কি মা দেখে না, বাবা দেখে না? বাবা মা কি দায়িত্ব পালন করা উচিত না? আরে মিয়া, সন্তান যদি 12 হাত লম্বা হয় আর বাবা যদি দেখতে ছোট হয়, 32 ইঞ্চি হয়, তারপরেও কিন্তু বাবাই, বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? বাবা মায়ের শাসন পৃথিবীর কোনো টিচারও করতে পারবে না, কথা বলেন না কেন? এটা কি বাবা মা দেখে না? আরে জোরে। আল্লাহর হাবিবের শিক্ষা হলো গোফকে ছোট করো, ঠোঁটের সাথে মিশায় রাখো, দাড়িকে লম্বা করে দাও। এখন কিন্তু আমরা দাড়িতে ডিজাইন করি বেঈমান কাফের মুশরিকের মতো, ঠিক কিনা বলেন? দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানরা। কথা বলে না কেন? টিভি থেকে বেঈমানদের ডিজাইন দেখে আজকে আসার সময় আমার ছেলেদেরকে দেখাইছি, একটা সেলুনের সামনে দিয়ে আসতেছি, সব বাংলাদেশি কি সুন্দর চেহারার ছেলেদের ঠাড়া পড়ছেনি,
কথা কন না কেন? এই দেশে কি স্মার্ট হিরো নাই? এই দেশে কি বিউটিফুল চেহারার অধিকারী ছেলে নাই? কথা বলেন না কেন? দেখবেন প্রত্যেকটা সেলুনের থাই গ্লাসের মধ্যে সব বিধর্মীর ছবি। আর আমাদের দেশের ছেলেরাও বিধর্মী স্টাইলকে ফলো করে তারা চুল কাটছে। এটা কিন্তু শরীয়ত সম্মত চুল কাটা নয়। এই যে আমি রেখেছি চুল নবীর সুন্নাহ অনুযায়ী, আমারটা লতি বরাবর, অনেকেরটা আবার থাকে কি ঘাড় বরাবর, আবার কি কাঁধ বরাবর, তিন ভাবে রাখতে পারেন। বলে হুজুর এইভাবে রাখতে পারবো না, পুরো মাথাটাকে এক নিয়মে চুলটা কাটেন, এটাও সুন্নাহ। কিন্তু ডিজাইনের আইন তো কোরআনে নাই, হাদিসে নাই। আপনি যে ডিজাইন করেছেন এটা তো কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নিয়েছেন, এটার জন্য কিন্তু আপনাকে পানিশমেন্ট নিতে হবে। মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি ঢালা হবে, চামড়াগুলো ছিলে যাবে। হাসো তোমরা, হাসো, চামড়াগুলো ছিলে যাবে। আবার পুনরায় সেটাকে কি করা হবে? পরিপূর্ণ করা হবে। আবার এই অবস্থায় হবে। এই অবস্থায় তোমার দিন রাত্র পার হতে থাকবে, কিন্তু সেদিন তোমার কোন বন্ধু তুমি খুঁজে পাবা না। কারণ কি? তুমি তো তোমার প্রিয় রাসূলকে আপন করতে পারোনি। যদি রাসূল তোমার আপন হতো তাহলে রাসূলের আদর্শ তোমার প্রিয় হয়ে যেত। ঠিক কি না বলেন? আরে জয়। এটার জন্য আর কাউকে আমি দোষী করব না। কারণ एग्जांपल দিতে হয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, সেনাবাহিনীর চাকরি করতেন। আমার বাবা কি একজন সেনাবাহিনী কর্মকর্তা। বাবা কিন্তু আমাদেরকে সময় দেয়নি। আমরা পাঁচ ভাই কিন্তু মায়ের শাসনেই বড় হয়েছি, মায়ের আদর্শে আমরা বড় হয়েছি। এখনো পর্যন্ত আমার ভাইয়েরা আমরা মায়ের কথার বাইরে যাওয়ার দুঃসাহস আমাদের নাই। আমাদের মা আমাদেরকে সেইভাবে টিচিং দিয়ে বড় করে তুলেছে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, মায়ের কথা কেন বললাম? আমাকে একটা মা দাও, শিক্ষিত মা, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। ঠিক কিনা বলেন? আরে জোরে। মা যদি শিক্ষিত হয় কোশ্চিন কালেও সন্তান অশিক্ষিত হতে পারে না। মা যদি ভদ্র হয় কোনোদিন সন্তান অভদ্র হতে পারে না। মা যদি আদব সম্পন্ন হয় সন্তান কখনো বেয়াদব হতে পারে না। বাবা যতই শিক্ষিত হোক, যতই পাওয়ার থাকুক, কোন বাবা পৃথিবীতে সন্তান মানুষ করতে পারে না। সন্তান মানুষ হয় মায়ের আঁচল তলে। ঠিক কিনা বলেন? এই জন্য নবী কিন্তু মা বাবাকে দায়িত্ব দিয়েছেন, হুব্বি নবীকুম, তোমাদের সন্তানকে নবীর প্রেম শিখাও। অহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। ওয়াজ কার? হাদিস শরীফ, নবীর বয়ান। নবী কি বলেছেন? টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শিখাও। টিচ ফ্যামিলি লাভ, তার ফ্যামিলি পরিবারের ভালোবাসা শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখনকার মা বাপ কি সেটি শিখায়? কথা বলেন না কেন? শিখায়। সন্তান মানুষ হবে কি করে? পিতা মাতাকে আগে সোচ্চার হতে হবে, পিতা মাতাকে আগে সচেতন হতে হবে। আপনার ছেলে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে যখন যৌবনে পা রাখে তখন মায়ের বেশি নজর সন্তানের দিকে দেওয়া উচিত। কথা বলেন না কেন? বাবার তখন সন্তানের দিকে বেশি নজর দেওয়া উচিত। মেয়ে যখন যুবতী হয়, যৌবনে কদম দেয়, তখন প্রত্যেকটা বাবা মা তার মেয়েটা যৌবনে পা দিয়েছে, তার শারীরিক পরিবর্তন, তার মানসিক পরিবর্তন অটোমেটিক্যালি চলে আসবে। কারণ এই পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন অটো করে দিয়েছেন। ঠিক কি না বলেন? এই জন্য কিন্তু পিতামাতাকে তার দিকে নজর দিতে হবে। পিতামাতা যদি ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে যদি যথাযথ দায়িত্ব পালন করে, তখন কিন্তু আমাদের সমাজে আর জিনা হবে না, আমাদের সমাজে আর ধর্ষণ হবে না। আমাদের বোনরা কিন্তু রাস্তাঘাটে পুকুর পাড়ে মৃত্যুবরণ করতে হবে না ধর্ষিতা হয়ে। ঠিক কিনা বলেন? এই ধর্ষিত হওয়ার পিছনে মা বাবা দায়ী। মেয়ে যে আপনার পাতলা কাপড় পরে, তার গোপন অঙ্গ দেখলে অন্য পুরুষের কাছে চলে যায়, লাল নীল শাড়ি পেন্সিল শু পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা লাগিয়ে অন্য যুবকরা তার দিকে আকর্ষণ বৃদ্ধি পায়, আর সেও অন্য যুবকের আকর্ষিত হয়ে যায়। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি হয়ো না, পর্দার বাইরে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন তোমরা পর্দা থাকো, তোমাদের রূপ যেন অন্য কোনো বেগানা পুরুষ দেখতে না পারে। ঠিক কিনা বলেন? কথা বলেন। মা বাবাকে আগে ট্রেনিং দিতে হবে, তারপরে সন্তান ট্রেনিং প্রাপ্ত হবে, তারপরে সন্তান মানুষ হবে। আর নয়তো বা সন্তানকে ভালো হওয়ার কোনো স্বপ্ন দেখে এই পিতামাতার কোনো লাভ নেই। আপনারা আমার ওয়াজে কে কি কষ্ট পাইছেন? হাত তোলেন। কষ্ট পান নাই? নাতে রাসূল গাইতেন, এতক্ষণে না আশিকের লগে দেখা হইছে।
দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে বলেন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে বলেন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঠিক না বলেন নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা আর জোরে জোরে মহব্বতে আপনারা সবাই জানেন না আমার কিন্তু অনেকগুলো চ্যানেল থেকে প্রতিদিনই আমার ওয়াজ আপলোড হয় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা আছে মানুষের জীবনে যতগুলো বিষয় নিয়ে ভাবা দরকার আমল করা দরকার আমি গুনাহগার এমন কোন বিষয় নাই যে সেই বিষয় নিয়ে ওয়াজ করিনি আপনাদের আরো যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে চ্যানেল 5 এ ঢুকবেন বড়ুরা অপটিক্সে ঢুকবেন বড়ুরা সুন্নি মিডিয়াতে ঢুকবেন তারপরে আছে আপনার কি জানি বলে আরো অনেকগুলো চ্যানেল আছে নূর ইসলামিক টিভি আছে এখানে আরেকটা কিনা চ্যানেল 11 আছে অনেক অনেক আপনার চ্যানেল আছে এগুলো থেকে আপনি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শুনতে পারবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আলোচনা শোনার আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন।